आज আমি ক্লাস 7 এর কোষে দেখি 12.2 এর অঙ্কগুলি করাবো। পৃষ্ঠা নাম্বার 161। এর আগের ভিডিওতে আমি 2 এর 8 দাগ পর্যন্ত করিয়েছি সব অঙ্কগুলি। আজ 3 দাগ থেকে করাবো, 3 এর 1 দাগ থেকে। ভিডিওটি ভালো লাগলে, বুঝতে পারলে শেষ পর্যন্ত দেখো, এবং এর আগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কর ভিডিও আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। দেখো 3 দাগের অঙ্কটা বলেছে প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি। তাহলে 3 এর 1, 2 থেকে অঙ্কগুলি দেওয়া রয়েছে। তাহলে দেখো আমি দুটো অঙ্ক পাতিয়ে রেখেছি বোর্ডে। তাহলে সূত্রের সাহায্যে, তাহলে এই অঙ্কগুলি করার জন্য যে সূত্র দুটি প্রধানত আমাদের লাগবে সেটা আমি দেখো বোর্ডে তোমাদের বোঝার সুবিধার্থে আমি পাশে লিখে রেখেছি। প্রথমটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এই একটি। এবং দ্বিতীয়টি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, দুটো একই, a স্কয়ার প্লাস b স্কয়ারেরই সূত্র। দ্বিতীয় সূত্রটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে জাস্ট বিপরীত চিহ্ন যুক্ত, প্লাস এর জায়গায় এখানে মাইনাস রয়েছে, এই 2ab এর আগে মাইনাস ছিল, এখানে 2ab এর আগে প্লাস রয়েছে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, দেখো আশা করি বুঝতে পারবে। তাহলে দেখো 3 এর 1 দাগের অঙ্কটা, x মাইনাস y ইকুয়ালস টু 3, কমা x y ইকুয়ালস টু 28 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করতে বলেছে। আমি অতটা লিখিনি, জাস্ট সমান সমান দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এই x কে ধরো a এবং y কে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তোমাদের যেরকম সূত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে রয়েছে হুবহু কিন্তু প্রশ্নে তো এরকম থাকে না যে a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে পাঠিয়ে দিল, আলাদা চলরাশি থাকতে পারে। এখানে xy রয়েছে, ঠিক আছে, এখানে দেখো 2 দাগে ab রয়েছে, আবার mn ও থাকতে পারে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই x কে ধরো a এবং y কে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে দুটো সূত্র রয়েছে। তাহলে দেখো আমি লিখছি, অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান, তাহলে আমরা কোন সূত্রটা লিখব? তাহলে দেখো x মাইনাস y, তাহলে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্রে a প্লাস b তার হোল স্কয়ার রয়েছে। দ্বিতীয়টা a মাইনাস b তার হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b, তাহলে x কে বলেছিলাম a, তাহলে a মাইনাস b অর্থাৎ x মাইনাস y এর মানটা দেওয়া রয়েছে। তাহলে a মাইনাস b কোন সূত্রে রয়েছে? এই যে এটাই, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। বোঝাতে পারলাম? তাহলে আমাদের মাইনাসের ভ্যালুটা দেওয়া রয়েছে, দেখো আরেকটু লিখে করাচ্ছি, দেখো তোমাদের লিখবে x মাইনাস y সমান সমান 3, প্রশ্ন লেখা রয়েছে, প্রশ্ন তো আর লিখতে হবে না পরীক্ষায়, মানটা লিখে দিলাম 28। এরপর লিখবো অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে কোন ভ্যালুটা? মাইনাসের ভ্যালুটা। তাহলে মাইনাস রয়েছে কোনটা? এই সূত্রে। বোঝা গেল? তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে সমান সমান x মাইনাস y তার হোল স্কয়ার। বোঝা গেল? তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার অর্থাৎ x মাইনাস y তার হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে সূত্রে 2ab করতে xy। বোঝা গেল? সমান সমান দাও, তাহলে x মাইনাস y তার ভ্যালু কত? 3, তাহলে লিখে দাও 3 তার হোল স্কয়ার, এই হোল স্কয়ারটা কিন্তু সূত্রের হোল স্কয়ার। বোঝা গেল? প্লাস 2 ইনটু ab, xy এর মান কত? 28। তাহলে সমাধান করি, 3 এর স্কয়ার 9 প্লাস 28 দুগুণী 56, তাহলে কত হবে এর উত্তর? 56 আর 9 65, এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে উত্তরটা লিখবো আমি এখানে পাশে লিখে দিচ্ছি, অতএব নির্ণেয় x স্কয়ার প্লাস y স্কয়ারের মান 65। ব্যাস, এটাই তোমাদের অ্যান্সার। জাস্ট এই লাইনটা এখানে লিখবে, আমি এখানে জায়গা চিহ্ন বলে পাশে লিখে দিয়েছি। এবার দেখো 3 এর 2 দাগের অঙ্কটি, 3 এর 2 দাগের অঙ্ক রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 52, কমা a মাইনাস b ইকুয়ালস টু 2 হলে a b এর মান কত? তাহলে দেখো আমরা, তাহলে a মাইনাস b এর মান দেওয়া রয়েছে 2 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 52, এই মানটা আগে লিখলাম কেন? তাহলে মাইনাসের ভ্যালুটা দেওয়া রয়েছে, তাহলে a মাইনাস b, তাহলে a মাইনাস b কোন সূত্রে রয়েছে বুঝতে পারছো? a মাইনাস b রয়েছে এই দ্বিতীয় সূত্র যেটা আমরা লিখেছি। তাহলে মাইনাসের ভ্যালুটা দেওয়া রয়েছে, এখানে কোন সূত্রটা হবে আমরা কি করে জানবো? এখানে আগে দেখবো যে কোন কার ভ্যালুটা দেওয়া রয়েছে। যেমন আগের অঙ্কটায় x মাইনাস y অর্থাৎ a মাইনাস
বি এর মানটা দেওয়া ছিল, তাহলে মাইনাস যেটা আছে সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম বা প্রয়োগ করলাম। ঠিক আছে, আর এখানে কি দেওয়া রয়েছে মাইনাসের সূত্রটা, এই যে এই মাইনাসের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, বা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab সমান সমান 52 করতে 52 ছিল, এই লিখে দিলাম। বোঝা গেল? বা দেখো তাহলে a মাইনাস বি এর মান দেওয়া রয়েছে কত 2, তাহলে 2 তার হোল স্কয়ার প্লাস করতে প্লাস 2, আমাদের চাইছে কিন্তু a b এর মান, তাই না? তাহলে আমরা এখান থেকে a b এর মান পেয়ে যাব সমান সমান 52। দেখো নেক্সট আমি পাশে করছি, তোমরা পরপর করবে, আমি এখানে করছি। বা তাহলে 2 এর স্কয়ার কত 4 প্লাস 2ab করতে 2ab সমান সমান 52। বা 2ab দেখো ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, 2ab সমান সমান এই 52 রয়েছে সমান সমানের ডান দিকে 52 লিখলাম, এই 4 ছিল, তাহলে 4টার আগে কি চিহ্ন আছে, কিছু না মানে প্লাস আছে, তাহলে সমান সমানের ওইদিকে অর্থাৎ ডান দিকে আমরা স্থান পরিবর্তন করলাম, চিহ্ন পাল্টে গেল, তাহলে -4, তাহলে সমান সমান 52 থেকে 4 চলে গেলে 48, 2ab সমান সমান 48 বা ab সমান সমান 48 ভাগ 2। তাহলে 2 কেন, এই ab এর সাথে 2 কি রয়েছে গুণ আকারে, তাহলে গুণ থাকলে চিহ্ন পাল্টে যায়, সমান সমান ডান বাম দিকে স্থান পরিবর্তন করলে চিহ্নটা পাল্টে যাবে। তাহলে যেহেতু আগেরটাই যে প্লাস ছিল সমান সমান ডান দিকে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল, এবার 2টা নিয়ে যাব, 2টা গুণ আকারে রয়েছে ভাগ হয়ে গেল, কাটাকুটি করো 2 1 কে 2, 24 2 48, তাহলে ab এর মান অতএব ab সমান সমান 48। তাহলে আমরা লিখব উত্তরটা অতএব নির্ণেয় ab এর মান 24। ব্যাস এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও ভিডিও পজ করে। দেখো এবার আমি 3 দাগ অঙ্কটা পাতিয়ে নিয়েছি, এই 3 দাগেরটা সেম 2 দাগের মতন। তাহলে দেখো l প্লাস m সমান সমান দেওয়া রয়েছে কত 5, l প্লাস m এর মান দেওয়া রয়েছে 5। তাহলে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, আমি আর বললাম না, l প্লাস m সমান সমান 5 দেওয়া রয়েছে এবং l স্কয়ার প্লাস m স্কয়ারের মান 13 দেওয়া রয়েছে। তাহলে দেখো দেওয়া রয়েছে কি l প্লাস m অর্থাৎ প্লাসের মানটা দেওয়া রয়েছে, আগের অঙ্কটাই কিন্তু মাইনাসের মানটা দেওয়া ছিল, এবার প্লাসের মানটা দেওয়া রয়েছে, তাহলে আমরা কি এই প্রথম সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে a এর স্থানে রয়েছে l এবং b এর স্থানে রয়েছে কিন্তু m। বোঝা গেল? তাহলে দেখো বা তাহলে এটা হচ্ছে l প্লাস m অর্থাৎ a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2lm ইকুয়ালস টু 13 করতে 13 রয়েছে, এখানে লিখে দিলাম। বোঝা গেল? দেখো lm এর মান এখানে কত নির্ণয় করতে বলেছে। তাহলে বা দিয়ে দেখো l প্লাস m অর্থাৎ প্লাসের মানটা দেওয়া রয়েছে, তাহলে l প্লাস m এর মান কত 5, লিখে দাও 5 তার হোল স্কয়ার, সূত্রের হোল স্কয়ার মাইনাস 2lm সমান সমান 13 বা 5 এর স্কয়ার কত 25, তাই না? 5 এর স্কয়ার মানে 5 এর বর্গ, 5 কে 2 বার গুণ করা, 2 না কিন্তু বর্গ মানে কোনো অঙ্কের বা কোনো সংখ্যার বর্গ মানে সেই সংখ্যাটা বা অঙ্কটা 2 বার গুণ করতে হয়, 2 দিয়ে গুণ না, 5 5 25। বোঝা গেল? তাহলে 25 মাইনাস 2lm ইকুয়ালস টু 13 বা মাইনাস 2lm সমান সমান 13। তাহলে এই মাইনাস 12m ছিল, মাইনাস 12m লিখলাম এবং এই প্লাস 25টা 13 পাশে চলে যাবে, তাহলে প্লাস 25 গেলে কি হয়ে যাবে মাইনাস 25। তাহলে বা 2 মাইনাস 2lm সমান সমান, তাহলে দেখো 13 আগে চিহ্নটা প্লাস 25 এর আগে মাইনাস, তাহলে আমরা জানি তোমরা সংখ্যা রেখার দ্বারাও করতে পারো, কিন্তু আমি এখানে দেখো বড় অঙ্কের এখানে বড় সংখ্যাটা যেটা তার আগে চিহ্নটা কি মাইনাস, তাহলে মাইনাস চিহ্নটাই বসবে। এবার 25 থেকে 13 প্লাসের দিকে অর্থাৎ বিয়োগ করব, তাহলে 5 থেকে 3 2, 2 থেকে 1 1 12। ঠিক আছে? তাহলে এবং এই মাইনাস চিহ্নটা সমান সমানের বাম এবং ডান দিকে সমজাতীয় রাশিগুলি পরস্পর কিন্তু কেটে যায়, তাহলে মাইনাস এবং মাইনাস কেটে গেল, তাহলে
দেখো পাশে করছি, সরি নিচেই করি, বা 2lm, আচ্ছা একবারে lm লিখে দিচ্ছি, তাহলে এই 2 এর lm এর সঙ্গে 2 ছিল গুণ আকারে, তাহলে সমান সমান 12 ভাগ 2, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 একে 2, 6 দুকোনি 12, তাহলে অতএব lm ইকুয়ালস টু 6, তাহলে ml এর সরি lm এর মান কত 6, তাহলে অতএব উত্তর লিখবো নির্ণয় lm এর মান 6, এটাই তোমাদের অ্যান্সার। আশা করি আমি তোমাদের অঙ্কগুলি বোঝাতে পারছি, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। দেখো 3 এর 4 দাগ এবং 5 দাগ আমি পাতিয়েছি, যদি 4 দাগ এখানে ধরে যায় তবে 5 দাগটা করাবো, আমি পাতিয়ে রেখেছি। দেখো একই রকমের অঙ্ক 2 এবং 3 দাগের মতন, তাহলে 4 দাগেরটা কি রয়েছে, a প্লাস 1/a ইকুয়ালস টু 4 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত নির্ণয় করো। তাহলে দেখো a করতে এখানে a রয়েছে, b করতে কিন্তু 1/a, ঘাবড়াবে না, এটা যে ভগ্নাংশ রয়েছে, তাহলে a করতে a প্লাস b করতে এখানে 1/a, তাহলে দেখো অঙ্কটি করি, তাহলে a প্লাস 1/a সমান সমান 4, অতএব a স্কয়ার প্লাস 1/a তার হোল স্কয়ার, তাহলে এই স্কয়ারটা a তে রয়েছে এবং এখানে ভগ্নাংশে a রয়েছে, একে নেই কেন, একে স্কয়ার করলে একই হয়, এই জন্য ঠিক আছে, একেও রয়েছে, তাহলে এর স্কয়ার সমান সমান, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তাহলে মানটা কার দেওয়া রয়েছে, দেখো প্লাসের মানটা দেওয়া রয়েছে, তাহলে আমরা প্লাসের সূত্রটা কিন্তু এখানে ব্যবহার করব, বোঝা গেল, তাহলে প্লাসের সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব, a প্লাস b তার হোল স্কয়ার, যেহেতু প্লাসের মানটা দেওয়া রয়েছে, তাহলে সমান সমান a প্লাস b, b করতে 1/a তার হোল স্কয়ার মাইনাস 2a, a করতে a, b করতে 1/a, বোঝা গেল। এবার দেখো সূত্র, তাহলে a প্লাস 1/a, তাহলে a প্লাস 1/a এর মান দেওয়া রয়েছে কত 4 তার হোল স্কয়ার মাইনাস 2, তাহলে দেখো এই a টা এবং এই 1/a তাহলে গুণ আকারে রয়েছে, এই a টা উপরে অর্থাৎ লবে রয়েছে, হরে কিছু নেই মানে 1 গুণ আকারে, তাহলে আমরা কোনাকুনি কেটে দিলাম, a আর a কেটে গেল, পরে হলো মাইনাস 2 ইনটু 1, তাহলে 2 কে একের সঙ্গে গুণ করলে 2, তাহলে 4 4 16 মাইনাস 2 সমান সমান 14, বোঝা গেল, তাহলে 16 4 এর স্কয়ার বা 4 এর বর্গ কত, 4 এর বর্গ হলো 16 মাইনাস 2 করতে 2, তাহলে 14, তাহলে উত্তর পেলাম, অতএব তাহলে উত্তর লিখছি, দেখো নির্ণয় a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান 14, বাস এটাই তোমাদের অ্যান্সার। এবার দেখো 3 এর 5 দাগটা আমি একবারে করিয়ে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিও একবারেই, এটা পার্টিশন করে দিলাম এখান থেকে, দেখো সেম একই রকম অঙ্ক, তাহলে এখানে দেওয়া রয়েছে মাইনাসের ভ্যালুটা a মাইনাস 1/a ইকুয়ালস টু 4, অতএব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তাহলে এখানে আমরা কার সূত্রটা অ্যাপ্লাই করব, মাইনাসের মানটা দেওয়া রয়েছে, তাহলে মাইনাসের সূত্রটা অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, b এর স্থানে 1/a স্কয়ার, তাহলে মাইনাসের মানটা দেওয়া রয়েছে, মাইনাসের সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি, তাহলে দেখো সমান সমান a মাইনাস b অর্থাৎ 1/a তার হোল স্কয়ার প্লাস 2ab, 2a করতে a, b করতে 1/a সমান সমান মাইনাসের মানটা তাহলে কত দেওয়া রয়েছে 4 তার হোল স্কয়ার, ঠিক আছে, a মাইনাস 1/a মান দেওয়া রয়েছে 4 প্লাস 2 এবং এই a কেটে গেল একই রকম, ঠিক আছে, গুণ আকারে রয়েছে কেটে গেল, তাহলে 4 4 16 প্লাস 2 18, বোঝা গেল। এবার উত্তরটা আমি লিখে দিচ্ছি পাশে, অতএব নির্ণয় a কাট মান চেয়েছে স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান 18, ঠিক আছে, এটাই তোমাদের উত্তর। তাহলে ভিডিওটি পজ করে অঙ্ক দুটি নোট ডাউন করে নাও। 6 দাগের অঙ্কটা আমাদের কি বলেছে, দেখাতে বলেছে অর্থাৎ প্রমাণ করতে বলেছে, এখানে কিন্তু মান নির্ণয় করতে বলেনি, দেখবে ভালো করে বুঝবে, তাহলে 5x প্লাস 1/x ইকুয়ালস টু 6 হলে দেখাই যে 25x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 26,
এটা আমাদের দেখাতে বলেছে। তাহলে দেখো, এই দেখাতে বলা মানে কি, প্রমাণ করতে হবে। তাহলে আমরা এইভাবে এই অঙ্কগুলো কিভাবে করব, লিখবো বাম পক্ষ, তোমরা নীল এবং কালো কালি ব্যবহার করবে। তাহলে বাম পক্ষ অর্থাৎ এইটার বাম পক্ষ, তাহলে এই 25x² প্লাস 1/x², এটা হলো বাম পক্ষ, সমান সমানের এই যে 26 দেওয়া রয়েছে এটা ডান পক্ষ, এই মানটা প্রমাণ করতে হবে। তাই লিখবো কত, 25x² প্লাস 1/x²। দেখুন আমরা সমান সমান দিই, তাহলে 25x² কে আমরা লিখতে পারি 5x তার হোল স্কয়ার লেখা যায়। তাহলে 5 এর স্কয়ার 25, x² করতে x², আমরা কিন্তু বাড়তি কিছু লিখিনি, জাস্ট সাজিয়ে লিখছি সূত্রে আনার জন্য। প্লাস করতে এই প্লাস রয়েছে, 1/x কে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে হোল স্কয়ার দিয়ে দিলাম বাইরে, তাহলে 1 এর স্কয়ার কিন্তু একই হয়, ওকে, কোনো ভুল লিখিনি, এবং এই স্কয়ারটা x ও পেল, সমান সমান। এবার দেখো, তাহলে এইটাকে ধরো a, এই 5x টাকে এটাকে ধরো a, এবং 1/x এটা হলো b। জাস্ট বোঝানোর জন্য আমি দাগিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেবে না। এবার a² প্লাস b² এর সূত্র, a² প্লাস b² এর দুটো সূত্র রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবার কোন সূত্রটা প্রয়োগ করব, তাহলে প্লাসের মানটা দেওয়া রয়েছে, তাহলে প্লাস কোনটা রয়েছে, এই প্রথমে, ঠিক আছে। তাহলে প্লাসের মানটা আমরা ব্যবহার করব, তাহলে সমান সমান a² প্লাস b² এর সূত্র a প্লাস b, অর্থাৎ 5x প্লাস 1/x তার হোল স্কয়ার, মাইনাস মাইনাস করতে সূত্রের মাইনাস 2ab, তাহলে a করতে কত 5x ইন্টু b করতে 1/x। বোঝা গেল? এগুলো কিন্তু পয়েন্ট নয়, এগুলো কিন্তু অঙ্ক মানে গুণ আকারে রয়েছে, বীজগণিতে কিন্তু এরকম এগুলো থাকা মানে গুণ আকারে। সমান সমান দেখো, তাহলে 5x প্লাস 1/x এর মান দেওয়া রয়েছে 6, তাহলে লিখে দিলাম 6 এর স্কয়ার, মাইনাস 2 করতে, আচ্ছা একবারে গুণ করে দিচ্ছি দেখো, তাহলে এই x এবং x কেটে গেল, কোনাকুনি গুণ আকারে রয়েছে, ঠিক আছে। তাহলে 2 গুণ 5, তাহলে 5 দুগুণে 10, সমান সমান, তাহলে 6 এর স্কয়ার কত 36 মাইনাস 10, সমান সমান, দেখো আমি এখানে করছি, তোমরা পরপরই করবে, সমান সমান 26, সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাই তো হয়, তাই না? 36 থেকে 10 চলে গেলে 26 পেলাম, এটাই ডান পক্ষ প্রমাণ করতে দিয়েছিল, ব্র্যাকেটে লিখবো প্রমাণিত। ওকে, ব্যাস হয়ে গেল, অঙ্ক কমপ্লিট। খুবই সহজ অঙ্ক ছিল। অঙ্কগুলি বুঝতে পারলে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আরো এরকম অনেক তোমাদের অঙ্কগুলি করাবো, ভিডিও আসবে।